হেয়ার স্পা করতে গিয়ে যে আমার সাথে এরকমটা হবে সত্যিই আমি ভাবতে পারিনি। স্পা করতে করতে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। যারা ডোমজুড়ে থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা চিনতে পারছো। কিছুদিন আগে এখানে পুজো হয়েছিল, আমার ভিডিও পোস্ট করা আছে এই পুজোর। মন্দিরটার থেকে যে সোজা রাস্তাটার থেকে ডান দিকে যাচ্ছে সেই রাস্তায় চলে গেলাম। কিছুটা গিয়েই আমি যে পার্লারটা গেছিলাম সেই পার্লার, আর পার্লারটার নাম হচ্ছে রায় বিউটি স্যালন। তো আমি তো পার্লারে চলে এসেছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে কি কি হয়। এই দেখো, এখানে এইগুলোই হয়, তোমাদের সব লেখা আছে, দেখে নাও। ভালোই হয়েছে পার্লারটা। দেখি পার্লারটা ছোটোর মধ্যে অনেকটাই সুন্দর ছিল, আর চুলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই ভাবলাম হেয়ার স্পা করে নিই। আর এখানে আমার ফার্স্টে চুলটা শ্যাম্পু করে দিচ্ছে, আর এত সুন্দরভাবে শ্যাম্পু করাচ্ছে যে আমার তো ঘুমই চলে আসছে। তোমরা আমার চোখ দেখলেই বুঝতে পারবে, মানে আমি তো ঘুমিয়েই গেছিলাম প্রায়। আজ যাব কাল যাব করে অনেকটা দিন পরেই গেছিলাম পার্লারে। আমার তো হেয়ার ওয়াশ হয়ে গেছে, আর এখানে বসে আছি। এখানে আমার হেয়ারটা এরপরে যে প্রিপারেশনগুলো নেওয়া হয়, ক্রিম ট্রিম লাগানো, সেগুলোই হবে, তার জন্য বসে আছি। আর এখানে আমার ক্রিম লাগানো স্টার্ট হয়ে গেছে। আর কি বলো তো, আমার তো ঘুম আসছিল, যেটাই করছিল না কেন চুলে হাত দিলেই আমার ঘুম আসে। দুজনকে ওই 7-8 মাসের মতো চিনি, তার থেকে বেশিও হতে পারে, ঠিক মনে পড়ছে না। আর আমি এই জন্যই এখানে আসি, কারণ ওকে চিনি, ওর সাথে কথা বলতে বলতে আমার টাইমটাও কেটে যায়, আর ভালো লাগে চেনাশোনা পার্লারে এলে। তো এখানে আমার ক্রিম লাগানো হচ্ছে। মাথায় একটু হাত দিলে কি বলতো, এত ঘুম পায়, সেটা ম্যাসাজ করুক বা যাই করুক না কেন, মাথায় হাত দিলেই আমার ঘুম পায়। আমি মেনলি আমার যে হেয়ার এতটা খারাপ হয়ে গেছে, আর চুল এতটা উঠছে কি বলবো তোমাদের, মানে মুঠো মুঠো চুল ওঠে, তো সেই জন্য আমি স্পাটা করাতে এসেছি। আমি প্রায় স্পা করাই, কিন্তু অনেক দিন করা হয়নি, সেই পুজোতে করিয়েছি, আর এখন অনেকগুলো মাস হয়ে গেছে স্পা করানো হয়নি। তাই ভাবলাম স্পাটা করি। আর ম্যাসাজটা কি বলবো, দুর্দান্ত। ফাইনালি দেখতেই পাচ্ছ আমার রেজাল্টটা, কিন্তু কি বলো তো, চুলের নিচের দিকগুলো আমার কাটা হয়নি, সেই কারণে এরকম বিচ্ছিরি মতো লাগছে। কিন্তু ওপরটা দেখো, জাস্ট ওয়াও, এতটা সফট হয়েছে কি বলবো তোমাদের। আর আমার চুল প্রচুর ড্রাই, দেখে হয়তো বুঝতে পারছো, এর থেকেও বেশি ড্রাই ছিল। স্পাটা করার পরে ঠিকঠাক লাগছে, সফট লাগছে, হাতে দিলে নরম একটা ফিল আসছে। যাদের চুল পড়ে বা একটু স্ট্রেস আছে, স্পাটা নিতে পারো, অবশ্যই রিল্যাক্স লাগবে। ওইদিকে তো স্পা করা হয়ে গেছে, আর এখন আমি বসে গেছি নেল এক্সটেনশন করতে। আর নেল এক্সটেনশন করতে গেলে মেনলি আমার প্রবলেম হয়, নেলটাকে যখন ঘষে সেটাকে আমার প্রচুর ব্যথা লাগে। কেন বলো তো, আমার নেলটা খুব পাতলা, খুব, সেই কারণে এটা প্রবলেম হয়। একটু ঘষলেই যেন চামড়া বেরিয়ে আসবে এরকম মতো নেলটা আমার, আর একটু জলে হাত দিলেই আমার নেল ভেঙে যায়। তার মানে কতটা পাতলা বুঝতেই পারছো। এই কারণেই আমার ভয়টা লাগে করাতে নেল এক্সটেনশন। তো কি বলো তো, মানুষের তো শখ হয়, সেই জন্য করে, শখের কাছে একটু কষ্ট তো সহ্যই করতে হবে, তাই না? আর আমি ভাবি কখন এই ঘষাঘষিটা শেষ হবে, তখন আমার রিল্যাক্স লাগে, কারণ এটাই আমার মেনলি ভয় লাগে খুব। প্রায় 50% কমপ্লিট, এখন আমার ওই নেলগুলো লাগানো হচ্ছে। আর এখানে দেখো প্রায় নীলটা কাটা হচ্ছে, লেন্থটা কতটা রাখবো সেটাই, আগেরবারে অনেকটা বড় রেখে দিয়েছিলাম, সেই কারণে আমার একটু অসুবিধা হয়েছিল। তাই ভাবলাম এবারে আমি একটু বেশি রাখবো না, একটু কম করেই রাখবো, কারণ তাহলে আমার অসুবিধা হবে না কোনো কিছু করতে। আগেরবারে খুব অস্বস্তি লাগছিল, আমার নিজের দোষে আমি এত বড় বড় নখ রেখেছিলাম, সেই কারণে। আগেরবার তো রেখেছিলাম চৌকো, এবারে ভেবেছি এরকম ইউ শেপটাই রাখবো। তো কথা বলতে বলতে অনেকটাই আমার কমপ্লিট হয়ে গেছে, আর এসেছিলাম আমি ওই 4টের সময়। নীলগুলো এখন যেরকম শেপ বলেছিলাম, যেরকম সাইজ বলেছিলাম, সেরকমই করা হচ্ছে। ডোমজুড়ের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখো, আমি জানি না কে কে ভিডিও দেখো, তো তাদেরকে বলছি যদি ইচ্ছে হয় এখানে আসতে পারো, খুব ভালো কাজ। আর হচ্ছে হেয়ার স্পা করাবে, ম্যাসাজ
দুর্দান্ত ম্যাসাজ, সেটা বলার কিছু নেই। তো যারা আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট। কীভাবে যেতে হয় সেই রাস্তাটা তো পুরোটাই আমি শেয়ার করেছি, দেখে নেবে, ফার্স্টেই আছে। আসবে। নেলটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সিম্পলের মধ্যেই রেখেছি। আমাকে যেটা বলেছিল আমি সেটাতেই বললাম, হ্যাঁ তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। তো এরকমই করেছি। আগের বারে রেড করেছিলাম, এবারে অরেঞ্জের মধ্যে করলাম। আর এই কালারটা ফর্সা যাদের হাত তাদেরকে খুব সুন্দর লাগবে। আর নেলস করার পরে দেখো হাতটা আলাদা রকমই লাগছে, চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে নেলসটা কি বলবো। ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এদিকে তো আমার পুরো নেল কমপ্লিট। আর তোমাদের কেমন লাগছে আমার নেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো খুব সুন্দর লেগেছে। নেল কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু বাজারে। আর এখানে আমরা চলে এসেছি বাজার কলকাতাতে। এখানে কালেকশন আমার খুব ভালো লাগে, তাই এখানেই আসি। আর এখানেই কিছু দেখবো কি কোনটা কি ভালো লাগছে সেভাবেই নেব। তো বাজার কলকাতায় ঢুকে গেছি, আর আমার শপিং প্রায় কমপ্লিটের মতোই হয়ে গেছে, কিছু বাকি আছে। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই